আগামী 2026 নির্বাচনে যদি বাংলার তৃণমূলের হাল খুব ভালো থাকে, আবার সুষ্ঠু নির্বাচন হয় আর মানুষ যদি ভোট দিতে পারে, এই তৃণমূলের অবস্থা হাল হাকিকত খারাপ হবে। খুব বেশি হলে 60 থেকে 90টা সিট তৃণমূলের সীমাবদ্ধ থাকবে, 294 সিটে বাকি তারা হারবে। এবং বিজেপির কথা বলি, 70টা যে এমএলএ আছে, এদের কপাল যদি ভালো থাকে তাহলে 10 থেকে 17 থাকবে। এরা পাবে কত? 60 থেকে 90, আর বিজেপি পাবে 10 থেকে 17। বাকি বিকল্প বামপন্থী, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি সহ বিভিন্ন দলের যে জোট হচ্ছে, এসডিপিআই, এমআইএম বা অন্যরা, এরা যদি মহাজোট করে তাহলে এদের মহাজোট আগামী দিনে ক্ষমতা আসবে। আপনারা জানেন 2026 নির্বাচন আসতে চলেছে। এই নির্বাচনের আগে প্রথমে বলি, আজ বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের শক্তি প্রয়োগ করতে চলেছেন, কিন্তু বিষয়টা কি? এ বাংলা চাইছে কি? এ বাংলার হকতার নামে, বাংলার ইনসাফের নামে হাজার একটা সোশ্যাল মিডিয়াও তৈরি হচ্ছে, এবং সেই সোশ্যাল মিডিয়ারা কি প্রকৃত সত্যটাকে তুলে ধরছে? আর রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে এবং যারা বিরোধী দল, এই দুটো রাজনৈতিক দলের দ্বারায় বাংলার মানুষ কি সুরক্ষিত আছে? বাংলার মানুষ কি ন্যায় ইনসাফ পাচ্ছে? বাংলার মানুষ কি তার অধিকার ফিরে পাচ্ছে? বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের কি উন্নতি হয়েছে? আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, 100% হয়নি, হচ্ছে না। মানুষ ধুমকে চমকে শাসন আর শোষণের জায়গায় নিয়ে যাচ্ছে। এ জায়গা দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে মনে রাখতে হবে, আমাদের দেশের যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যিনি তৈরি হয়েছেন, সেই সংবিধানে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার দিয়েছে ধর্মীয় জায়গা পালন করা। আর প্রত্যেকটা মানুষের অধিকার আছে সরকারি সমস্ত প্রাপ্য অধিকারগুলো পাওয়া। কিন্তু আমরা কি দেখলাম, ভারতবর্ষের স্বাধীনতার পর যা সারা পৃথিবীর কোনো রাজনৈতিক জীবনে এমন দেখা যায় না। আজকের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতা আছে, এখানে শিক্ষা লাটে উঠছে, এখানে কর্মস্থান লাটে উঠছে, এখানে ধমকে চমকে ভোট নিচ্ছে। আবার বলছে কি, আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মধ্যে একটাই মাত্র এমএলএ, নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার এমএলএ, তাকে চাপার জন্য একটা থানা ভেঙে 11টা থানা হলো, তাতেও তাকে ধমকে চমকে রুখতে পারলো না। আবার কি করছে, মমতা ব্যানার্জি শওকত মোল্লাকে দিয়ে ডাইরেক্টলি সেখানে বিরোধী দল করার অপরাধে প্রায় 30,000 মানুষের মিথ্যা মামলা দিল, তাতেও রুখতে পারলো না। তারপরে যে মুসলিম মহিলাগুলো কথা বলছে তাদেরকে পর্যন্ত মিথ্যা মামলা দিচ্ছে। সেখানে একটা মহিলা বলেছিলেন গ্রামীণ ভাষায় যে মমতা ব্যানার্জির ভাতার নেই, তাই আমাদের ভাতারগুলো বাড়ি থেকে তাড়াচ্ছে। অর্থাৎ গ্রামীণ ভাষায় বোঝাতে চেয়েছিলেন যে আমাদের স্বামীগুলো বাড়ি থেকে তাড়াচ্ছে, মমতা ব্যানার্জির স্বামী নেই, এর দুঃখ বুঝবে কি? এই কথাটি বলার অপরাধে তাদের অ্যারেস্ট করলেন। আর একটা মেয়েকে আমি দেখলাম, সে পরিষ্কার বলছে যে আমি জুতো খুলে মমতা ব্যানার্জির মুখে মারবো, এরকম মুখ্যমন্ত্রী দরকার নেই, লক্ষ্মী ভাড় দরকার নেই। মমতা ব্যানার্জির দুর্বল কোথায়? সেখানে তার পুলিশ, তার র্যাব ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি ওই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না। তার কারণ তিনি হিন্দু বলে। এটা বুঝতে হবে। তার মানে তলে তলে তৃণমূল আর বিজেপি এক, এরা সাম্প্রদায়িক, এরা টাকার এপিট আর ওপিট। সুতরাং আমি বাংলার মানুষের বলবো, বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সব মানুষের বলবো, স্বাধীনতার পর ভারতবর্ষের ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা ছড়িয়েছে কারা? একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। এবং বিজেপি আর তৃণমূল মিলিয়ে ধর্মের সুশ্রুড়ি দিয়ে ধর্মের বিভাজন তৈরি করেছে, এবং রাজনীতির মধ্যে ধর্মের বিষ এই দুই রাজনৈতিক দল করেছে। ওদিকে মোদি করছে সবকা সাথ সবকা বিকাশের নাম করে মানুষের উৎখাত, সব। তারপর বলেছিল কালা ধান আয়েগা, হার আদমিকে এখন 15 লাখ জায়গা, তিনি মন্দির আর পুজো পার্বণ নিয়ে বেঁচেছে। অপরদিকে মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে ঠকিয়ে তিনি একের পর এক জগন্নাথ মন্দির, জগদ্ধান মন্দির, আরো বিভিন্ন মন্দির করছে, প্রসাদ বিতরণ করছে, আবার পুজোর প্যান্ডেলের টাকা দিচ্ছে, খেলা মেলা উৎসব নিয়ে দিচ্ছে। আরে বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, তারা কলকাতা রাজপথে ধর্ণা দিচ্ছে। আনারের মাদ্রাসার বাচ্চাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা নেই, তাদের মাইনে দেওয়া হচ্ছে না, আশার দিদিমণিদের মাইনে দেওয়া হচ্ছে না, আর এরা লুটে খাচ্ছে পথশ্রীর নাম করে, যুবশ্রীর নাম করে। আজকের বাংলার যুবক যুবতীদের চাকরি না দিয়ে তাদের ভিক্ষার ঝুলি দিয়ে বলছে লাইন দাও, কেন? ভাতা নেবে। এই ভাতাইতে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আঠা লেগে যাবে। আমি বলতে চাই, ভাতায় মানুষের জীবন চলবে না। আপনারা আওয়াজ তুলুন যে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান চাই, কাজ চাই, অধিকার চাই, রোজগার চাই। ভাতায় জীবন চলে না। একদিন সারাদিন লাইন দিয়ে ফর্ম ফিল আপ করবে,
একদিনের মজুরি যাবে, একদিন লাইন দিয়ে তুলবে। তাহলে 1000 টাকা একটা মানুষ দুদিন যদি লেবারি কাজ করে, জোগাড়ে কাজ করে, দিন মজদুরি কাজ করে 1000 টাকা পায়, তাহলে 1500 টাকা পাবে, 3 দিন সময় লাগবে। এটা মাইনাস পয়েন্ট। ফলে আমি তাই বলতে চাই, বাংলার এই অত্যাচারিত শাসক তাদের গণতান্ত্রিক অধিকার মানুষের তারা দিচ্ছে না, তাই পঞ্চায়েত ভোট করায় না, বুথ দখল করে, গুন্ডা লাগায়। কিন্তু বিজেপির 77টা এমএলএ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ফলে এরা কোথায় আছে? আরিস খান খুন হলো, আপনারা জানেন, আবু সিদ্দিক খুন হলো, একাধিক বাংলায় বিশ্বজিৎ মুন্ডা খুন হলো, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ অভয়কাণ্ড থেকে শুরু করে সকলের তাদের ন্যায় ইনসাফ বিচার দিতে পারে না। এদের কাছে আর কি আশা করবে? ফলে বিজেপি আর তৃণমূল একই রাস্তায় চলছে। আজ বাংলার বাঙালিরা ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য বিভিন্ন রাজ্যে তাদের প্রাণ যাচ্ছে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ধর্মের সুশুড়ি এরা দিয়েছে। আর হুমায়ুন কবিরের নামে মিথ্যা করে বললেন তিনি বাবরি মসজিদ করছে বলে তার দল থেকে বাদ। তার মানে এরা কঠোর মুসলিম বিরোধী, কঠোর মুসলিম হিংসা। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। এরা কখনোই চায় না মুসলমানের নেতৃত্বে তারা তাদের ন্যায় ইনসাফ অধিকারগুলো ফিরে পাক। আমি বাংলার মানুষের বলবো, যারা বলছে হুমায়ুন কবির মসজিদ করা অপরাধ, তাহলে দিদি যে মন্দির করছে, মোদি যে মন্দির করছে, তার সঙ্গে গোপন আদালত করবে। কংগ্রেসের পিভি নরসিংহ রাও থাকতে বাবরি মসজিদের তালা খুলেছে, বাবরি মসজিদ ভাঙচুর করেছে, কংগ্রেস সরকার কি ব্যবস্থা নিয়েছে? ফলে আমি বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এই তৃণমূল, এই বিজেপির দ্বারাই বাংলার মানুষ সুরক্ষিত নয়। বাংলার পরিবর্তন চাই। ইতিপূর্বে আমরা আমাদের বিভিন্ন চ্যানেল থেকে সমীক্ষা একটা শুরু করেছি, বিভিন্ন রকম গোপন স্ক্রিনিং শুরু করেছি। তার মধ্যে যে আমরা বুঝেছি, বাংলার মানুষ এত অত্যাচারিত হয়ে, বাংলার মানুষ এত ক্ষুব্ধ, আগামী 2026 নির্বাচনে যদি বাংলার তৃণমূলের হাল খুব ভালো থাকে, আবার সুষ্ঠু নির্বাচন হয়, আর মানুষ যদি ভোট দিতে পারে, এই তৃণমূলের অবস্থা হাল হাকিকত খারাপ হবে। খুব বেশি হলে 60 থেকে 90টা সিট তৃণমূলের সীমাবদ্ধ থাকবে, 294 সিটে বাকি তারা হারবে। এবং বিজেপির কথা বলি, 70টা যে এমএলএ আছে, এদের কপাল যদি ভালো থাকে তাহলে 10 থেকে 17 থাকবে। এরা পাবে কত? 60 থেকে 90, আর বিজেপি পাবে 10 থেকে 17। বাকি বিকল্প বামপন্থী, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি সহ বিভিন্ন দলের যে জোট হচ্ছে, এসডিপিআই, এমআইএম বা অন্যরা, এরা যদি মহাজোট করে, তাহলে এরা একক, এদের মহাজোট আগামী দিনে ক্ষমতা আসবে। আর অত্যাচারিত বন্ধ হবে, স্বজন পোষণ বন্ধ হবে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের জায়গা হবে। আমি চাই বামপন্থীদের কাছে অনুরোধ করব, বড় দল হিসাবে, বড় শরিক হিসাবে আইএসএফ এর কাছে অনুরোধ করব, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির কাছে অনুরোধ করব, এসডিপিআই, ওয়েলফেয়ার, আজাদ সমাজ পার্টি, এমআইএম সহ সব দলের নেতৃত্বের কাছে আবেদন, আপনারা আলাপ আলোচনা করে মহাজোটের বার্তা দিন, মহাজোটের আওয়াজ নিয়ে আগে আসুন। বাংলার মানুষ এটা চায়। তার সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন আমরা যুক্ত থেকে এই বাংলার সামাজিক উন্নয়ন করতে চাই। এই আবেদন বাংলার মানুষের কাছে রাখছি।